কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি টেট সিটের 2024 সালে যে পরীক্ষা হবে, জুলাইতে সিটের এবং ডিসেম্বরে ডব্লিউটি এর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তাকে কেন্দ্র করে আমরা যে সিডিপি সিরিজ শুরু করছি। আজকে আমরা নতুন কথা শুরু করছি, যেখানে পেঁয়াজের তত্ত্ব বা পেঁয়াজের থিওরি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এর আগে আমরা আর্নেস্ট জোন এই দুটো বাকি আছে, এগুলো আমি আগে পরে কমপ্লিট করে দেবো, তোমাদের নোটটা রেডি চলছে। তার আগে এখানে আমরা পেঁয়াজ ভাজগোষ্ঠী কোল ভাগ যে থিওরি আছে সেখানে আমরা ভালো করে পড়ে নেবো। এখান থেকে প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন আছে প্রতি পরীক্ষা, এখান থেকে দুটো তিনটা কোশ্চেন আসবেই। এবার ভালো কোথায় এই চ্যাপ্টারটি খুবই তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে ভালো করে পড়াশোনা করো। ভিডিওগুলো একটু আপ ডাউন হচ্ছে, কেন আমার একটু শরীরটা খুব অসুস্থ, তাই আমি ঠিক মতো দিতে পারছি না। কিন্তু আমি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করবো, এটা যে বলেছিলাম এটা আমি তোমার কমপ্লিট করে দেবো একদিন, হয়তো দুটো তিনটে ভিডিও দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা চালিয়ে রাখো, কেন তোমাদের যে পরীক্ষা সম্ভাবনা, তাই ভালো করে পরীক্ষা করো, পরীক্ষা দাও, ভালো পড়াশোনা করো। কোনো আদার সাইড মন দিও না। দেখেছো যদি কি হবে, তোমার কোর্ট টোট হয়ে যে শিক্ষক বাতিল যাচ্ছে, তাই তোমরা চেষ্টা করো সৎভাবে স্বেচ্ছাভাবে চাকরি পাওয়ার। তাই কঠোর পরিশ্রম করো, তো পরিশ্রম করে সাফল্য অবশ্যই পাবে। তা শুরু করা যায়। প্রথমত পেঁয়াজে, আজকে আমরা পেঁয়াজের থিওরি ইন্ট্রোডাকশন পড়বো। একই থেকে দুটো তিনটা ভিডিও হলে আমরা এটা কমপ্লিট হয়ে যাবে, এবং এ থেকে কিছু এমসিকিউ কমপ্লিট করবো। শুরু করা যায়। প্রথমে আছে পেঁয়াজের তত্ত্ব। প্রখ্যাত মনস্তত্ত্ববিদ জেমস পিয়াজেট 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাহলে এখানে কিন্তু দেখো, মনস্তত্ত্ববিদ কালে প্রখ্যাত মনস্তত্ত্ববিদ জেমস পিয়াজেট, তিনি কত 1896 সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের ইউরোপের দেশ, যেখানে তিনি প্রথম জন্ম করেন। ইনি হলো মনস্তত্ত্ববিদ, অর্থাৎ মানুষের মন নিয়ে আলোচনা করে, মানুষের মনের যে চিন্তা ভাবনা পরিবর্তন, সেগুলো নিয়ে আলোচনা করে। তিনি হলো প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে তার গবেষণা অবদান অবশ্যনীয়। প্রজ্ঞামূলক ইনি ছিলেন কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা বলা হয় তোমার রিসার্চ ইন্টেলিজেন্ট ডেভেলপমেন্ট, মানে প্রজ্ঞামূলক কগনিটিভ মানে ইংলিশ, প্রজ্ঞা মানে মানুষের জ্ঞানটা কিভাবে আছে, জ্ঞান হয় এবং সেটা কিভাবে মানে সঞ্চয় করে এবং তারপর কিভাবে সেটা অবলুপ্ত করে, সেই নিয়ে তার তিনি গবেষণা করেন এবং এই নিয়ে তিনি খুব বিখ্যাত। পিঁয়াজ মূলত একজন জৈব রসায়নকে বায়োলজিস্ট ছিল। তিনি একজন মূলত জৈব বিষয় ছিলেন, তিনি মূলত বায়োলজিস্ট ছিলেন। ঠিক আছে, তাহলে কি মেন কি বলবো এখানে। তিনি ছিলেন জেমস পিয়াজে, ছিল 1896 খ্রিস্টাব্দে তিনি জন্ম করেছিলেন এবং সুইজারল্যান্ডে জন্ম করেছিলেন। তিনি ছিলেন প্রজ্ঞা বিশেষ মানে কগনিটিভ ডেভেলপমেন্ট ছিলেন। পেঁয়াজ মূলত জৈব রসায়নবিদ, মানে পেঁয়াজ ওয়াজ অরিজিনাল বায়োলজিস্ট, তিনি মূলত বায়োলজিস্ট ছিলেন। তাহলে কি হলো, রিউ রিনুয়ার দ্য সাইকোলজিস্ট জেমস পিয়াজেট was born Switzerland 1896. His research and contributions to the intelligent development are the unforgettable, মানে অস্মরণীয়, মানে আনফরগেটেবল যেটা ভোলা যায় না, অস্মরণীয়। ঠিক আছে, তিনি তাহলে তিনটা মেন জিনিস এখন মনে রাখবে। তিনি ছিলেন প্রখ্যাত মস্তবিদ, সুইজারল্যান্ডে জন্ম করেন এবং তিনি প্রজ্ঞামূলক বিকাশে দেন, এবং তিনি ছিলেন জৈব রসায়নবিদ। শুনে এখানে কোশ্চেন আসে না সেবা, কিন্তু তুমি যদি একটা পেঁয়াজের তত্ত্ব পড়তে যাচ্ছ, সেক্ষেত্রে তার সম্পর্কে একটা ব্রিফ ধারণা থাকা দরকার, যে তিনি কোথাকার মানুষ, তিনি কি জন্য বিখ্যাত, তিনি কি নিয়ে পড়াশোনা করছেন। তিনি ছিলেন জৈব বিষয় বায়োলজিস্ট, ঠিক আছে, বায়োলজিস্ট। দুই আছে কি, এই বিষয়ে তার দক্ষতা, এই বিষয়ে মানে প্রজ্ঞা বিষয় মানে কগনিটিভ বলে মানে মনস্তত্ত্ব বিষয়ে তার প্রজ্ঞামূলক বিকাশ ধারণা পণের বিশেষ প্রভাবিত করে। তাই প্রজ্ঞামূলক বিকাশের নতুন ধারণা পণের বিশেষ প্রভাব বিস্তার, তিনি যেটা মানে জ্ঞানের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, তিনি সেটাকে একটা প্রভাব বিস্তার করেন। He expert in the field was the particularly influence the formulating new idea and the intellectual development, মানে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিস্তার করেন। পেঁয়াজ যে নিজেকে জেনেটিক এপিস্টেমোলজি বলেন, মানে জেনেটিক মানে যারা জিনগত নিয়ে আলোচনা করে, জেনেটিক মানে যারা বংশগত, মানে পেঁয়াজের কনসেপ্ট হিমসেল জেনেরিক এপিস্টোলজি, মানে জিনগত যে বৈশিষ্ট্য পাওয়া যায় তার উপর তিনি ডিপেন্ড করেন, এবং তিনি এই নিয়ে আলোচনা করে, তাকে জেনেটিক এপিস্টোমোলজি বলা হয়। এটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন। পেঁয়াজ নিজেকে কি বলেন, জেনেটিক এপিস্টেমোলজি, মানে যা জিনগত নিয়ে গবেষণা করে। ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞা বিকাশের সম্পর্কে অনুসন্ধান তার আগ্রহ প্রকাশ করেন তিনি, তাই তিনি জেনেটিক বলেন। ঠিক আছে, ব্যক্তি বিকাশ সঙ্গে প্রজ্ঞা বিকাশ সম্পর্ক অনুসন্ধানে যারা আগ্রহ করেন তাদের জেনেরিক রেস্টুরেন্ট, তার কি বলে, তিনি জেনেরিক ছিল কিন্তু তিনি ব্যক্তি যে প্রজ্ঞা মানে জ্ঞান বিকাশের সম্পর্ক, ব্যক্তি বিকাশের সঙ্গে জ্ঞান বিকাশ, মানে ব্যক্তির বিকাশ হচ্ছে তার সঙ্গে জ্ঞানের যে বিকাশ হচ্ছে, যারা এইটা নিয়ে আলোচনা করে তাদের কি বলে জেনেরিক ইপিস্টোলজি, এবং যারা এই নিয়ে আলোচনা করে তাদের জেনেরিক। তাহলে পেঁয়াজের কি ছিল এই প্রকার জেনেরিক ইপিস্টোলজি, এবং এর কাজ ছিল কি, যে ব্যক্তি যে বিকাশ হচ্ছে তার সঙ্গে সঙ্গে যে জ্ঞানের যে বিকাশ হচ্ছে সেটা নিয়েও এরা আলোচনা করতো। জেনেরিক এপিস্টেমোলজি ইজ the interaction the relationship between human development and their development of the individual, মানে একটা ব্যক্তি একটা
শিশু বড় হচ্ছে তার সঙ্গে সঙ্গে যা জ্ঞানের যে বিকাশ হচ্ছে সেটা নিয়ে এরা গবেষণা জেনেরিক এপিস্টেমোলজি বলা হয়। তাহলে এখানে কি বলবো, তিনি এই বিষয়ে তিনি জেনেরিক, তিনি প্রজ্ঞা বিষয়ে খুবই দক্ষ ছিলেন এবং তিনি নিজেকে জেনেরিক প্রশ্ন বলতে ব্যক্তির সঙ্গে যে বিকাশের সম্পর্ক সেটা নিয়ে তিনি আলোচনা করতেন। তারপরে কি যে আজীবন তিনি প্রজ্ঞা বিকাশের উপর গুরুত্ব দিয়েছিলেন, মানে তার জ্ঞানের যে বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ, কমিউনিটি ডেভেলপমেন্ট, তিনি এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট তিনি গুরুত্ব ছিলেন। থ্রু আউট দ্য লাইফ ডেভেলপমেন্ট হিমসেলফ ডিভোটেড ইন রিসার্চ ও কমিউনিটি ডেভেলপমেন্ট, কিভাবে কমিউনিটি ডেভেলপমেন্ট সেটা তিনি গবেষণা করছিলেন। যুক্তি নির্মাণ অপেক্ষা প্রশ্ন শিক্ষার্থী ভুল উত্তরের কারণ অনুসন্ধানে তিনি উৎসাহ প্রকাশ করতেন এবং সাহেবে তার মনোযোগ বৌদ্ধিক বিকাশের প্রতি আকৃষ্ট হন। মানে তিনি যুক্ত নির্ণয় অভিক্ষা প্রশ্নে শিক্ষার্থীর ভুল উত্তর কারণ অনুসন্ধানে তিনি উৎসাহ, মানে যে শিক্ষার্থী কেন ভুল উত্তর দিচ্ছে, তার একটা জ্ঞান যে অর্জন করছে, জ্ঞান অর্জন করার কোথাও ভুলটা আছে, এগুলো তিনি যে একটা শিশু জ্ঞান অর্জন করলো, জ্ঞান অর্জন করে সে ভুলে যাচ্ছে, কেন ভুলে যাচ্ছে এবং জ্ঞানটা অর্জন করা ভুলে যাওয়ার কারণটা কি এবং সেই জ্ঞানটাকে মনে রাখার কারণ কি, সেগুলো সেটা উৎসাহ থাকতে এবং সেটা গবেষণা করেছেন। He is enthusiastic about the investing the region for student wrong answer to region question, and this attention the literally draw to the intellectual development. তিনি এই intellectual development তিনি গুরুত্ব ছিল। সরি, শরীরটা একটু অসুস্থ। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো এটাকে। তাহলে কি আমরা এখানে কি কি পড়লাম, কি প্রথম বললাম যে এখানে তিনি ছিল জিএম পিয়াজি, সুইজারল্যান্ডের প্রখ্যাত বিজ্ঞানী ছিলেন। সো বারো বলছে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন নেই, কিন্তু তোমাকে তোমরা মনে হয় তবে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এই স্লাইডে আছে যে তিনি এই যেখানে আছে তিনি জেনেরিক এপিস্টোলজি। আবার জেনেরিক এপিস্টোলজি কাকে বলা হয়, যারা বৃদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে জ্ঞানের যে বিকাশ হয় সেই সময় যারা আলোচনা করে তাদেরকে জেনেরিক এপিস্টোলজি বলা হয়। যেমন কি জেমস পিয়াজো জেনেরিক এপিস্টোলজি ছিলেন। মনে রাখো জেমস পিয়াজো ছিল কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ বুদ্ধি, হ্যাঁ, সমাজের পরে ভাইগোষ্ঠী যখন পরে সোশ্যাল কনস্ট্রাকচার যেমন, ঠিক আছে, এগুলো আছে কমিউনিটি ডেভেলপমেন্ট, ঠিক আছে, প্রজ্ঞামূলক বিকাশ, প্রজ্ঞা পড়ে যায় সোশ্যাল ডেভেলপমেন্ট কে, এটা কমিউনিটি ডেভেলপমেন্ট কে, এটা একদিন জ্ঞানের উপর বুদ্ধির উপর জ্ঞানের উপর বুঝতে হচ্ছে কিভাবে বৃদ্ধির মানে কি বৃদ্ধির সমস্যা জ্ঞানটা কি হবে সেগুলো তিনি গুরুত্ব দিয়েছেন। তারপরে এখানে বলে যে প্রজ্ঞামূলক বিকাশ কি, তা এখানে এটা তো অত ইম্পর্টেন্ট নেই, তবে একটু পড়বে যে জিনিসটা কি। আমরা যেটা পেঁয়াজের থিওরি পড়তে যাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট, সিটেড থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রাইমারি প্রচুর ইম্পর্টেন্ট। তো এখানে খুব তোমাদের ভালোভাবে পড়া দরকার এবং তাই আমরা একটা ওভারভিউ নিলাম থিওরি অথার সম্পর্কে, এবং যখন আমরা পরে আরো ডিটেলস যাবো সেগুলো আমরা ভালোভাবে জানবো। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো এবং আমি কমপ্লিট করবো তোমার কথা দিচ্ছি। আমি দিন রাত জেগেও তোমাদের ভিডিওগুলো আপলোড করবো, হয়তো একদিন 2-4টা ভিডিও চলে আসতে পারে, 3-4টা ভিডিও আমি দিতে পারি, কিন্তু তোমাদের সিলেবাস তোমরা পড়ে রাখো কন্টিনিউ, তোমরা একটা বই একটা কিনো, সে ফলো করো, আর তারপরে আমাদের ভিডিওটা দেখো, তেমন তোমরা কন্টিনিউ এটা যদি বুঝতে হয় অসুবিধা হয় কমেন্ট করে জানাও, এবং পিডিএফ পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের যোগ্য নও। থ্যাংক ইউ, ভালো থাকো।